আসসালামু আলাইকুম প্রিয় গাইস, অনেক দিন ধরে আসবো বলতেছি মাওয়া ইলিশ খাবার জন্য। আজকে বলতে বলতে অনেক সময় বলার পর আজকে আসা হলো। এই যে মাওয়া ঘাটে আছি, ইলিশ মাছের সামনে দাম দর করতেছি। ইলিশ মাছের বড় বড় ইলিশ, এই যে রূপালী এসে দেখতে পারলাম কাঁচা ইলিশ মাছ কিনে বেজে খেতে হয় এখানে। নাম পদ্মার ইলিশ। এই যে সাগরের বড় পাঙ্কাশ মাছ, পিস করা মাছ। মাছটি ভালো না রে ভাই, খাইয়ে টাকা দিবেন, আগে টাকা দেন নাই ভাই। নরম হয়ে গেছে, নরম মাছটি দিতে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, জানালে আলো জানে কি এটা ঠিক আছে। এখন এটা দেবো, এটা দেবো, ভাই বেশি দেখা ঠিক আছে। যা 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 যা, একজন চল ভাই, জান একজন, একজন চল, তুই যা, একজন যাই, একজন তো আরে রাশেদ ভাই কট খেয়ে গেছে রে। এই যে মাছের ডিম, হোটেল খাজা গরিবে নেওয়াজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। খাজা গরিবে নেওয়াজ, সাগরের কাঁকড়া অনেক সুন্দর, এগুলা দেয়। ইলিশ মাছ করতেছে। ও সাগরের চিংড়ি, সাগরের কাঁকড়া, সাগরের বিশাল বড় কাঁকড়া, অনেক সুন্দর, অনেক বড় একটা পাঙ্গাস মাছ। এই হলো মাওয়া ঘাট। পুরানো ঘাট বন্ধ হয়ে গেছে পদ্মা সেতু চালু হওয়াতে। তারপরও অনেক বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ ঘুরতে আসে এই এলাকায়। রাতের বেলা অনেক কিছু দেখার মতো আছে, কিন্তু দেখা যাচ্ছে না। দিনে আসলে হয়তো অনেক কিছু ঘুরা গাইরা দেখা যেত। সবগুলা খাবার হোটেল মাওয়া খাবার। মাছ তো ভাইয়া ওই দিকে নেওয়া হয়ে গেছে। মাওয়া ঘাট আগে অনেক সময় অনেকবার আমার আসা হতো এদিক দিয়ে, কাউরাকান্দি, ফরিদপুর যাওয়া হতো। আমার গুরুর সাথে, উস্তাদের সাথে ঘুরতে যেতাম। ওই দেখেন গাইস, পদ্মা সেতুর লাইট গুলা দেখা যাচ্ছে। ওই হলো পদ্মা সেতু, হলো ঘাট, পদ্মা সেতুর ঘাট। আগে এদিক দিয়ে লঞ্চ পারাপার হতো, স্পিড বোটে পারাপার হয়ে কাউরাকান্দি, শরীয়তপুর, ফরিদপুরে যাওয়ার জন্য, খুলনা যাওয়ার জন্য এদিক দিয়ে আসতো। এখন ওই যে পদ্মা সেতু দিয়ে মানুষ চলে যায়। ওই যে এইটা পুরা সাগর, পদ্মা সাগর। রাতের বেলা ওই দেখা যাচ্ছে না, লাইটগুলা স্পষ্ট দেখা যাচ্ছে। এই যে পদ্মা সেতু। মামা ওই যে দেখছো,
যে দেখুন পদ্মা সেতু। পরে খায় চলো চলো খাওয়া দাওয়া করি গা। জোনায়েত মাছ বাজ জ্বালাইতেছে, চলো